বিসমিল্লাহির রহমানির রহিম এবিনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা আফরিন আবারও চলে আসলাম ছোট্ট মিনি ব্লগ জানিতে। দেশ এবং দেশের বাইরে হতে যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম এবং অনেক অনেক অভিনন্দন। আর আমার যারা পুরাতন বন্ধুরা আমার সাথে আছো আর যারা নতুন বন্ধুরা যখন আছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে পাশেই থেকো। তোমাদের জন্য অসংখ্য ভালোবাসা এবং অবিরাম শুভেচ্ছা জানাচ্ছি। আর শুরুতে একটা কথা বলে দিচ্ছি, আজ কিন্তু রাতে খাবারের পর কিভাবে কিচেনটাকে আমি ডিপ ক্লিন করব সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু গত রাতের ভিডিও। আর কন্টিনিউয়াসলি আমি যেভাবে আমার কিচেনটাকে ডিপ ক্লিন করি, ডিপ ক্লিন করতে বলতে হচ্ছে আমি সবসময় এভাবে ক্লিন আউট করে রাখি যাতে সকালে আমার এই ঝামেলাটা না থাকে। আর সকালটা কিন্তু একদম হাতের মুঠোয় থাকে, আমার কিচেনে আসার পরে আর তেমন ঝামেলাই হয় না। আমি যখন যে কাজটা দরকার তাড়াতাড়ি করে নিই। আর যদি এলোমেলো করে রাখি তাহলে কিন্তু কিচেনটা একদম নোংরা আর খুব বাজে একটা অবস্থা হয়। আর কিচেনটা কিন্তু সবসময় আমাদের সুন্দরভাবে পরিপাটি করে রাখতে হয়। রাতে রহমতের ফেরেশতা আসে এবং আসার পরে তোমার কিচেনের কি অবস্থা আছে, প্লাস হচ্ছে তোমার কিচেনের খাবারের পরিমাণ কি আছে না আছে, যা সব কিছু দেখে কি নষ্ট করলা, কি গুছায় রাখছো, সব কিছু নির্ধারণ করার পর তোমার কিন্তু রিজিকের ব্যবস্থা করে দিয়ে যায়, এটা লিখে রেখে যায়। আর এটার জন্য কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের উচিত রাত্রে খাবারের পর প্লেট বাটি বা কিচেনে যা কিছু আছে কাউন্টার টপ ফ্লোর টপ সব কিছুকেই ক্লিন আউট করে সুন্দর করে গুছিয়ে রেখে যেতে। আর ইচ্ছা করলে তোমরা ভালো করে একটা পারফিউম ইউজ করতে পারো বা স্প্রে দিতে পারো যাতে কিচেনে কোনো বাজে গন্ধ না আসে। আর অবশ্যই কিচেনে ক্লিন আউটের পর প্রতিদিন বা সপ্তাহে 2-1 দিন কিন্তু পিঁপড়ে তেলাপোকা প্লাস হচ্ছে মাছি এগুলি কিন্তু থাকেই, পাকের ঘরে কম আর বেশি। সো যাদের ঘরে থাকে তারা তো স্প্রে করেই দিলে, আর যাদের ঘরে না থাকে তারা তো মাঝে মাঝে সপ্তাহে 1 দিন দিলেই হয়, তেমন প্রয়োজন হয় না। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি কিন্তু আমার কাজের ধরনগুলি দেখিয়ে দিয়েছি। আমি A to Z শুরু থেকেই করছি না, খুবই ব্যস্ত ছিলাম, ব্যস্ততার মাঝে ভিডিও করতে হচ্ছে। আমার হাতের মেশিন কিছু কাজ ছিল যার কারণে ওইখানে আমার টাইমটা ম্যানেজমেন্ট করে ভিডিও করতে হয়েছে, যার কারণে আমার ভিডিওটা করব সন্ধ্যায় বা বিকেলে বা যখনই আর কি সন্ধ্যার পরপর 8টা-9টার পরে করতে চাইছিলাম, কিন্তু সেই ভিডিও করতে করতে অলরেডি প্রায় 2 থেকে 3টা বেজে গেছে। আমি যখন কিচেনে কাজ করি তখন ঘড়িতে প্রায় 2টা 30 মেবি এরকম হবে বাজে। যেহেতু আমার কিচেনটা ক্লিন আউটও হয় নাই আর খুব ব্যস্ত হচ্ছিলাম, তাই ভাবলাম যেহেতু কিচেনটা ক্লিন করে রাখবো তাই তোমার সাথে ব্যাপারটা শেয়ার করি আর কোনো ভিডিও না তৈরি করে এটার উপরেই আমি জোর খাটে কমপ্লিট করি। দেখো আমি কিন্তু থালা বাসন বাটিগুলিকে ক্লিন আউট করে এভাবে করে কিন্তু আস্তে ধীরে একবার করে রেখেছি। আর আমি কিচেনটা কিন্তু খালি বা খোলামেলা রাখতে খুব পছন্দ করি যাতে ডিপ ক্লিন করতে আমার খুব সমস্যা না হয়, প্লাস হচ্ছে কিচেনে তেলাপোকা মশা মাছি না জন্মায় বা বেশি করে না। তাই তো আমি এখন একটা শুকনা কাপড়ে হালকা করে ভিজিয়ে নিয়ে এটা দিয়ে আমি এখন ফ্লোর টপটাকে কাউন্টার টপ যেটাকেই বলো না কেন, এই ফ্লোরটাকে বা মেঝেটাকে এখন সুন্দর করে গুছিয়ে আর ভালো করে মুছে নিচ্ছি। আর এই আমার প্লাস্টিকের একটা বাটি দেখছো, হাতে কিন্তু একটা আর্টিফিশিয়াল ফুল আমি রাখি। আমার শাশুড়ি মা প্লাস অনেকে আসে জিজ্ঞেস করে এরকম কেন রাখো, আসলে অনেকে জানে না আমি কিভাবে কী করি। আমার এখনও কিন্তু ভিডিওটা টোটালি হাইডিং, শুধু আমার শ্বশুরবাড়ির লোক আর বাবার বাড়ির লোক ছাড়া কেউই জানে না। যার কারণে দেখা যাচ্ছে আমার সব কিছুকে হাইডিং করেই করতে হয়। কেউ থাকলে দেখা যায় সেটা কিন্তু ফেস করা তার সামনে যায় না, রেকর্ডিং করা এডিট করা অনেক সময়, একটা লেন্দি সময়ের ব্যাপার। আবার হচ্ছে কারো ভিডিও দেখা কমেন্টস করা, আসলে আমরা ব্লগার যারা আছি প্রত্যেকটা ভিডিও আমরা অনেকেই কমেন্টস করি, আপু ফুল ভিডিও ওয়াচ করে দিলাম, লাইক করে দিলাম, কমেন্টস করে দিলাম। আসলে তোমরা সবাই ব্যস্ত, শোনা এরকম না করলেও সর্বনিম্ন ন্যূনতম 3 থেকে 4 মিনিট অথবা 5 মিনিট যদি সময় পারো দিয়ে যাও, এর চেয়ে বেশি কেউ তোমাকে এক্সপেক্ট করবে না। সাধারণ লাভিয়ার ভিউয়ার যারা আছে তারা তো তাদের ভালো লাগার অংশটুকু সম্পূর্ণই দেখে নিবে আশা করি। আর এই তো আমি কিন্তু ওই সব কাজগুলি শেষ করে থালাবাটি বাসনপত্র ধোয়ার ওই ফ্লোরটা ক্লিন করার পরে আমি আমার চুলার এখানে আইসা পড়লাম। চুলার দেখো রাত্রে রান্না করার পর আর ক্লিন করা হয় নাই, তাই ভাবলাম রাতে একবারে ক্লিন করে রাখবো। আর আমি কিন্তু এখন রাতে রান্না করি, যার কারণে তোমার সাথে এখন রান্নাবান্নাটা আসলে ওইভাবে শেয়ার করা হয় না। বাচ্চা অসুস্থ ছিল, নিজেও অসুস্থ, এখনও পুরোপুরি সুস্থ হই নাই। এই গরম এই ঠান্ডা ওয়েদারের কারণে কিন্তু ঘরে ঘরে এখন জ্বর ঠান্ডার প্রকোপটা বেশি হয়ে যাইতেছে, ঠান্ডা কাশি আছেই। যাই হোক বন্ধুরা, তারপরেও চেষ্টা করি সব কিছু ভালো রেখে, আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই দোয়াই করি। আর এই পাশাপাশি আমার ঘরের কাজ কিন্তু আর কি বসে থাকা যায় না, ঘরের প্রত্যেকটা জিনিসই কিন্তু ক্লিন আউট করতে হয়। আমরা ঘরের পিছনে সন্তান সংসার স্বামীর এবং তাদের আদার্স কাজগুলিতে যতটুকু সময় দেই, আমরা গৃহিণীরা কিন্তু মেয়েরা কিন্তু নিজেদের প্রতি এত সময় দেই না, কারণ আমরা ভুলেই যাই সব কিছু ক্লিন করে যে সব কিছু পরিপাটি রাখার পরে নিজেকেও আসলে পরিপাটি রাখতে হয়, কিন্তু ভুলে গেলে চলবে না। সব কিছু আর ব্যস্ততার মাঝেও কিন্তু নিজের জন্য কিছু না সময় আলাদা বরাদ্দ রাখতেই হয়। আমি সব কিছুই করি, সব কিছুর পরেও আমার একটা ভালো লাগার অংশ হচ্ছে আমার পড়ার জায়গা।
আজকে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। আমার পড়তে খুবই ভালো লাগে, যার কারণে এতটা বয়স হয়ে গেল বা এতটা ক্লাস পার করেও, এতটা সংসারের দিন সব গণ্ডি পেরিয়েও কিন্তু আমার পড়ার ধরনটা এখনও পাল্টাই নাই। সুযোগ পেলেই পড়তে বসে পড়ি, আর পড়তে গেলেই সব ভুলে যাই। সবসময় একটা জিনিস মনে রাখতাম বা মনে করতাম, আমি যে আমার বিয়ে হয়েছে, আমার 2টা বেবি আছে, আমি পড়তে আসি, মনে হইতেছে না আমি হচ্ছে আমার স্টুডেন্ট লাইফে, সেই স্কুল লাইফে চলে আসছি। মানে আমার সংসার, সন্তান, স্বামী এগুলির কথা মনেই থাকতো না স্টুডেন্ট লাইফটাতে যখন আমি স্টে করতাম। আর যখন স্কুল কলেজে পড়ছি, ভার্সিটিতে পড়ছি, তখন আমার কাছে লাগছে আমি আর কি কীভাবে, মানে আমার ওইটার একটা অন্যরকম একটা ইন্টারেস্ট ছিল। যাই হোক, বারবার মন চাই সেই জগৎ বা সেই লাইফে ফিরে যেতে, কিন্তু চাইলেও ইচ্ছা করলে সেখানে কিন্তু কোনো উপায় থাকে না। খুব মিস করি সব কিছু, ফ্রেন্ড সার্কেলদেরকেও। এই তো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু আমি কিচেন নিয়ে কথা বলতে বলতে কিন্তু আমি আরেক পর্যায়ে চলে আসছি। আবার কথা বলতে বলতে কিন্তু আমি আমার শৈশবে চলে যাব। যাই হোক, অত দূরে না যাই। এখন এই তো ফ্লোরটাকে আমি ভালো করে মুছে নিয়েছি। আমি প্রত্যেক দিনই ঝাড়ু দেওয়ার সময় সব কিছু সরিয়ে নিই, কারণ আমার কিচেনে কিন্তু আমি সবসময় দেখেছি তেমন কিছুই নাই। আর আমার বাহিরে যে মানে একটা রুমের মধ্যে কিন্তু আমার কিচেন যে সেলফটা আছে সেটা কিন্তু রুমের মধ্যে রাখা হয়েছে, যেহেতু আমার এই কিচেনে এটা মানে জায়গা হয় না, রাখলে আবার দেখা যায় আসা যাওয়া বের হইতে আটকে যেতাম। তো এটাকে এই জন্য একবারে ক্লিন করে খালি করেই রাখার চেষ্টা করি অলওয়েজ। এখন ফ্লোরটাকে ভালো করে মুছে ক্লিন করে নিব। নেওয়ার পরে আমি আমার আদার্স কাজগুলি করব। আর এই তো ক্লিন করার পরে কিন্তু আমি চলে এসেছি। তোমাদের সাথে ওই ব্যাপারটা আর কি শেয়ার করতে যাওয়া স্কিপ হয়ে গেল। যাই হোক, অন্য এক সময় হয়তো সুন্দরভাবে ক্লিন আউট করাটা দেখিয়ে দিব, বা আমি কয়েকদিন পর পরই আমার ক্লিনিং জেরিংয়ে এইটা দেখাই। আর এখন কিন্তু দেখিয়ে দিলাম প্রায় রাত কয়টা বেজে গেছে। যাই হোক, তাহাজ্জুদের নামাজটা পড়ে নিব, যেহেতু অনেক লেট হয়ে গেছে, লেট নাইট। তো নামাজটা পড়ার শেষ করে দেখলাম বেবি, বাবুরা সবাই ঘুমাচ্ছিল। আর আমি নামাজ বিছিয়ে কিন্তু অনেকক্ষণ ওয়েট করেছি, যেহেতু 4:45টার পায়ে আজানই দেয়। 4:30টার দিকে আমি তাহাজ্জুদের নামাজটা পড়ে নিয়েছিলাম। আর এই দেখো, আজানের ধ্বনিটা কিন্তু শোনা যাচ্ছে, তোমরা হয়তো কেউ শুনতে পারছো কি না। শেষ পর্যায়ে আরেকটা কথা বলে দিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো।